কিতা মসজিদ হইতাম হুজুরটা আল্লাহ গিয়া মসজিদে নমাজ পড়া যায় না খাই যে অবস্থা করে তারা। চাচাজি ইলা কইবা না ছোট মানটাই সৰুতেই যদি মসজিদত না যায় তাইলে অভ্যাস হইতো না আর নাইলে পরে নমাজতেই মানুষের মন উঠি যাব। বুঝছি রে বাবা তারা তো গিয়া গিয়ে করতো আমরা রেনু অসুবিধা করিলা মসজিদে গিয়া আর নমাজ। চাচাজি বেজার হইবা না প্রকৃত নমাজি যে তার নমাজ কেউ কোনোদিন নষ্ট করতে পারতো না। যাইতো তো মসজিদও ঠিক আছে বাচ্চান যাইতো 6 বছর ওইলে যাইতো 6 বছর আগে তো গিয়া লাভ নাই গিয়া অসুবিধা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? কিতা করা? বোকা আপনি বোকা? জি না আপনি বলবা আপনি কোথায় যা? যাই ও আচ্ছা না বো জাগো আল্লাহ দেখলেন ওটা বদর ও বুড়ার অবস্থা নমাজও কারণও গেল নাও গেল গিয়ারি উঠিয়ারি। বুঝতে পারছি স্যার ই ঠিক আছে নমাজও যাওয়া এই বয়সে তাইনের উচিত তবে সে নমাজও গেল না সে গেল ইতালি আমরা নামাতেও বালা হবে যেহেতু বেচারা এখানে উপস্থিত নাই আফরকে নামাতেও বালা। ইটা তো রে বাবা আমি তো মাতি না ইটা সে গেল সে না গেল তাহলে তো দেখিয়া তো আর জয় না লাগি আর মাতিলাই। ই তো বুঝলাম স্যার ই কথা কইয়া আফরকে মাতি না কইয়া কিন্তু আপনি মাতি নিলা। ইটা তো রে বাবা মাতি উঠি না ইটা মাতিয়া কোনো লাভ নাই বাইলিটা। বুঝতে পারছি কিছু খাইবা নি? জি না খাইতাও না রে হুদ যাই গিয়ে এটাই কিন্তু জি আচ্ছা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বদর ভাই ও যে বেচারা হইয়া গেলা যে মুরব্বী নমাজ পড়ন না তাই নিজে কয়ক নমাজ পড়ন মানে মানে হইল গিয়া ভাই তাই নিয়ে সপ্ত নমাজও গেলে বাকি 4 রক্ত নমাজও যাই না আর আসনো খালি এইনর মাত এইনর বিপদ করা। বুঝতাম পারছি জুয়ে কিন্তু আমার কতই লগিয়া ও কত গুণ তুমি সাসাজি তাক অবস্থা এখানে হইলা না হ্যাঁ সাসাজি যাওয়ার পরে তুমি মাত গুণ এখানে মাতলাই। মুরব্বী মানুষ ভাই চক্ষু সরমে দরিলাই খিলা মারতাম বদর ভাই এতিয়া আপনারা বউকা আমি যাই কি আমার তোরা খাম খাজ আছে বাবা আচ্ছা ঠিক আছে যাই কি ভাই আচ্ছা 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 আল্লাহ বন্ধু হ্যাঁ একটা বিষয় আমি লক্ষ্য করলাম জানি না তুমি লক্ষ্য করছো কিনা। কোন বিষয়টা? এই যে 3টা মানুষ আমরা দেখলাম একে একে সবাই গেছে যদিও এর আগে টাইন বইয়া খানিদানি করছো কেউ ঠান্ডা খাইছে আড্ডা বাড্ডা যাই হোক দিছে খুব সুন্দর একটা পরিবেশ মনে হয়েছে বোঝা গেছে একজনের প্রতি আরেকজনের খুব দরদ মায়া মহব্বত প্রেম। হয় কিন্তু যাওয়ার পরে একজনের পিছিয়ে আরেকজন যে বদনাম যে শুরু করে দিল এই নিয়ে এখন 2 ওয়াক্ত নামাজও গেলে 4 ওয়াক্ত যান না এই বিষয়গুলো আসলে খুব খারাপ লাগে। ওখানেও বন্ধু আমরা সমাজের সবচেয়ে পরিচিত একটা চরিত্র আমরা প্রত্যেকেও কিন্তু ওলা ইভেন তুইও ওলা খান আমিও ওলা আমরা কিতা করি একলগে বাইয়াব দিই আড্ডা দিই চলাফেরা করি কিন্তু আমরা এখান থেকে একটা বাইয়াব যখন উঠিয়া যাই কি তখন আমরা ও বাইয়াফের বিরুদ্ধে ঠিকও আমরা গিয়ে গাই এটা আমরা সকলেরই অভ্যাস হয়ে গেছে এই অভ্যাসের ভিতরে তুইও আসস আমিও আস এটা না মাতিয়া কিলাকা নিগুণ পরিবর্তন করা যায় ওগুলো তুমি একটা চিন্তা ভাবনা করো। পরিবর্তন আসলে এমনি এমনি হইতো না পরিবর্তনটা হইতে গেলে নিজে থেকে পরিবর্তন হইতো ধর তুই আর আমি যদি পরিবর্তনের সিদ্ধান্ত নিই বলে হ্যাঁ আমরা পরিবর্তন নিয়েছি এটা সম্ভব বাট তুই আর আমি মিলিয়ে সব রে চাইলেও পরিবর্তন করতাম পারতাম না আমরা একটা সিস্টেম করতাম পারি যদি তুই পারমিশন দিস। মানে তুমি বন্ধু ওখানে হইতা স্যার আমরা চাইলেও ই যে সিস্টেমটা চলে এটা ধ্বংস করতে পারতাম না তবে আমরা চাইলেও নতুন একটা ফট তৈরি করতে পারবো। এই ফটটা কি হইতে পারে? ফটটা হইতে পারে আইস্কুল ফটটা কি আর আমরা মানুষের বালা খাম যেগুলো আছে এগুলা মুখে মুখে রাখবো আলাপচারিতার মাঝে থাকবে দোষ যেগুলো আছে এগুলো আমরা কোনো সময়ও তার আপরকে মারতাম না মাতলেও তারা সরাসরি হইতাম বলে তুমি এ দোষ করছো। আচ্ছা আমি ওখানে তুমি কইতে স্যার কেউ যদি দোষ করে তারা সরাসরি ডাকিয়া কইব তুমি ও দোষগুলান বা করছো হ্যাঁ আর যদি কেউ যদি কোনো গুণ থাকে তাহলে তারা আপরকে মারতে পারবো সমস্যা হ্যাঁ মানে প্রশংসা করা যাইবা আপরকে কিন্তু দোষ লইয়া আপরকে মাতি করা যাইতো না না এগুলো তো ভালো একটা উদ্যোগ নিছো বন্ধু তুমি আমি তো শুরু করা লাগে এর মাঝে আমরা হাদিসও তো আছে যে গিবত গায় বাইরের মাংস বাইয়ে খায় হ্যাঁ এলাকার কথাবার্তা তো আছে এর লাগে আমরা উচিত নেই একজন আপরকে আরেকজনে মারতাম। তবে তুমি যে সিস্টেমটা হইছো ঠিক আছে ওখান থেকে আমি আর তুমি পরিবর্তনটা আমরা শুরু করবো আমরা থেকে শুরু করবো তুমি যখন আমার আপরকে থাকবা তখন আমি তোমার গুণ লইও মাতবো কোনো সময় দুষ লইয়া মারতাম না আর আমি যখন থাকতাম না তখন তুমি আমার গুণ লইয়া মাতবা দুষ লইয়া মারতাম না তাহলে আমরা থেকে শুরু হয়ে যাবো। আলহামদুলিল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ বাড়ি ভাই হ্যাঁ নমাজ ইসলাম বাড়াই যাওয়ার পরে আর গেলাম যে এবার খাম আছে কিছু বাজার যাওয়া লাগবে তাহলে কথাটা থাকি গেল ওখান থেকে আমরা কেউ আপরকে মারতাম না খালি গুণ লইয়া আলোচনা করবো কিন্তু দুষ লইয়া কোনো কি বোধ করতাম না না। আচ্ছা ঠিক আছে বন্ধু তার কিছু খাইবাই না বন্ধু? না খাইতাম না বড় রান্না আছে আল্লাহ আর এমনি কেটে অবস্থা গাও গাওর অবস্থা ভালো
বদর ও বদর তুমি খালাস মালকে কিছু মাথা আছে আমার আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তুমি তো ওইটান তো আগে বার হয়ে গেলাই মসজিদ নে নামাজ পড়তে আমার একটু লেট হয়েছে বার হইতে ও তোমার কিছু মাত আছে আমার ও মসজিদের যে ইমাম সাহেবের বেতন লয়ে কিছু মাত আছে আমার ওহো ও ভাই সাহেব আমিও নমাজও আসলাম এর মানে নমাজও আর আগে আমি বাক্কা আগে বাড়ি থেকে বাড়াইছিলাম ও বাড়িতে আমার জরুরি কামে যাওয়া লাগে আর কি আপনি আমার বাড়ি মুখে একবার আইবা মাতিলাম না বইয়া আচ্ছা ঠিক আছে সন্ধ্যা করে আচ্ছা সন্ধ্যা পরে সন্ধ্যা করে আইমুনে আমি আচ্ছা ভাই মাগরিব বাদ হইলে ভালো হইব মাগরিব আদু আপতাই না হইরে মাগরিব নামাজ পড়িয়া আর আস্তে আস্তে আইলাম আমি আচ্ছা ভাই সাহেব আমরা ইমাম সাহেবের বেতন লইয়া না নি ওই বেতন লইয়া ভালো হয়েছে জিনিসটা আমার মাথা তো আছে ভাই সাহেব ইমাম সাহেবের বেতন লইয়া একটা সুরা করার দরকার আছে তার আপনি আইবা আমার বাড়িতে একবার মাতিলাম না বইয়া ঠিক আছে ভাই আচ্ছা ভাই সাহেব তখন গেলাম আচ্ছা ভাই আসসালামু আলাইকুম তো একটা মাথা রাখিও কিন্তু আচ্ছা ভাই সাহেব বলিও না হ্যাঁ জি আচ্ছা জি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার তো খালি এই কি তৈলো ফালাই দিলে কেনে আলারে জানেন না নানি পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় তুই তো ছাগল থেকে বড়টাই হইতাছস গাছ লতা ফাতা যা পাইরে তা আপনি খাইয়ে দেখো বিস্কুট সব এখানে লাবড়া মানে খানি যে দের দেখো হ্যাঁ আমি বুঝলাম না পয়সা খানি জিনিস তো খালে খাওয়া যায় মাফলান কি তা খাওয়া যায়নি আর আমি একটা জিনিস বুঝি না পয়সা তুমি খানি সময় আমার খালি ডিস্টার্ব দেখো খানির তো একটা খাম না ঠিক আছে তুমি বহুত বড় খাম করলা খাম কইরে একবার উল্টাইল যায় কি যা খাম করে খানিও খাম নানি এই বেটা গরু খানিও লিগা ফরের খাম আসল খাম লিগা খানি জোগাড় করা ও যে তুই গরু নসান বইয়া বইয়া খালি সাবাই রে ওই যে জাবর খাটা দিলে ওই যে গলা তো দামা একটা ইটার লাগে দৈনিক 12 গল্লা গাছ আর তোর লাগে দৈনিক মনে করলে শের চাউল আর খালি চাউল তো হয় না খালি পাঁচ চালাম তো খাইয়া তো তোর পুষায় না বিস্কুট মুড়ি টুড়ি যা পাস্তা খালি তোর আলারও দেশ আর জাবর খাটা গরুর লাগান ও একটা কথা কই যায়নি মুড়ি তো তুমি খাইছো চুরি কইয়া আমি আনছিলাম বাজার থেকে মুড়ি কই খাইবো না যে সময় আমার মুখ অফসর থাকে ও সময় আমি মুড়ি খাইবো না তুমি খাইলা এখন মুড়ি আর খানি একটা আট যে সময় মুখ আড়াইয়া তুমি পারবা আর চকুন তো সামারি দিবা ঘুমাইও একদম ঘুমাইও ও তোমার তো ঘুমাইব ইলাখান সরকারি হোটেল খাইলে খালি ঘুম নাই আর অনেক তাই আমি আছি তোর ভবিষ্যতের লইয়া চিন্তায় হ্যাঁ তোর ভবিষ্যতের চিন্তা করতে করতে আমার জানের কাম তুই কি যা সুন্দর গদাল্লা খানি নামও গদা খাই দিও খালি গদালান খাই দিয়ে আর ঘুমাই রে আমি তোর বারবার বুঝাই রে বদর মামুর কাছে যাই তুই গিয়া বদর মামুর লগে মাইতা বালা করে বুঝাই তোর বিদেশ পাঠানি যায় তোর তো ই হাল হোক তোর থাকে বেড়া তোর বিদেশ পাঠাইবার টাকা দিব বেড়া তো তুমি তো খাইতে খাইতে শহীদ হয়ে যাবো তুই বিদেশ পাঠাই কি করতে হ্যাঁ তোর এটা খাম দিলে মানে তুই খাম ঠিকঠাক মতো করতে পারস না ও কি মাত মাতলাই পাইছি আমি কোন কাম করি না খানির কাম খালি আমার আর অকল কামত তো তোমার করি আমি কোন কাম আমি করি না তোমার খানি ছাড়া তুই কোন কামটা করলে বে গদা ও কিলাখান লাগা টাকা তুই মাতিলে তুই কাম করস তোর কয়বার কইছি আমি জমশেদ মেম্বারের বাড়িতে গেটা জমশেদ মেম্বার বাড়িতে আসেননি হে তাই আমার বারবার হইয়া রাখছেন তাইনের বই নিয়ে লন্ডনে গো দামান দেখতাম যদি খালি ও জায়গা বেড়া লাগাই দিতে পারতাম পাক্কা 2 লাখ টাকা আমার তাই দিবা লন্ডনের দামান পর্যন্ত আমার আতো তুই খালি ও খবর খান তখন তুই আমার এনে দিতে পারে না আর আমি যদি ইবাই যাই কি গলা যে গরু একটা গরুরে গাছ দিতে রান্ধতে তুমি জানি হেজার দিতে হয় রাইন দেখা পাইতো তোমারে তুমি ও খামটা আবার কইরা দিতে পারে না হ্যাঁ আর 2 লাখ টাকা রোজগারের দাম পারিলাই তো ও 2 লাখ টাকা লিয়ে আমার কাছে গিয়া মামা আমি 2 লাখ টাকা ম্যানেজ করছি বাদ বাকি তুমি কিছু দেও কুলাইয়া গদা গদারি বিদেশ পাঠাই তেনা বেটা একটু বড় সাবাইব কারণ আমার কিছু নাই 1 টাকা বেটা সব টাকা যে তোমায় দিব না সাঙ্গ তুললিয়া আমি যাই মনে রে বাদ জমশেদ মেম্বারের বাড়ি ওখানে আমার শান্তি মতো খাইতে দেও আর খালি আমার এক ফুটা দিরা আমি খাই আর তুই দিলে বেশি মাতো মাই কই কানা লোক নাই আমি বেশি মাতি না তোর খানিয়ার আমার মাথা লগে না মিলাই রে নিম গদার গদা ওখানে কাম কর যা তুই জমশেদের মেম্বারের বাড়ি যা লন্ডনে আমার বারবার ফোন দিরাবে এই ক্লায়েন্ট যদি আচ্ছা হয়ে যায় বেরাত করে দিমু গাঁত ড্রাইভারের এখন অভাব নাই সব হয়ে গেছেন ড্রাইভার অন্য কেউ যদি বিয়া লাগাইলে এগুলো আচ্ছা হয়ে যাব যারে ভাই যা শোনা ভাই যা যেদিকে আছে তাই আইসুনি টাকা থেকে বাড়ি যা ভাই সাহেব তুমি সব সময় বেশি মাতো আর বেশি মারতে এক অভ্যস্ত হইছো তোমার এক জায়গা তুই বেশি মাতো তো আর তুমি অলস হই দিছো এক কাম করো তুমি লাগবে না খানে নাইলে এক কাম করো ফোন দাও না খানে তুমি ফোন দেওয়া তুই যা ভাল্লা খানে ইসার মগজ দিয়ে আমি চলি না তো তোমার তো মাথা তোমার খালি পড়বরা আমি বেচারারে ফোন দিলাম বেচারার ফোন বন্ধ ফোন ঢুকেন না বেচারা শুনছি দেখা গেছেন দেখা থেকে আইলা নো খবরটা তুই আমার আইনা দে যা ইসরা ভাই সাহেব তুমি ওটা মাইতে পারবা খাইবা লাগি দাও আমারে আমি খাইয়া শেষ করি আসলে আইবনি ওগুন তুই শেষ করে খাইয়া পরে যাইতে আজকের দিনে কিন্তু খানি শেষ হইব না আজকে যদি আরে দিও ও তা বন্ধ হলো মাফলার মাঝে তুই মারিলিন বাইরে যা উঠ
খাইয়া খাইয়া দিছি যা তুমি আইবি না খাইয়া খাইয়া বুঝছো রাস্তা ভাই জুতা লিয়া যা গিয়া কিতা কইতাম আমার মাথা কইতে গিয়া রে কথা রে আমার মাথা কইতে না গিয়া খালি খবর খানটা লইয়া তাই যে বাড়িতে কইন তাইলে কইও আমার ভাই ভবন মঞ্জির ফোনটা তুমি ধরতাই অতরিবার কোনো কাম তোমার মনে কইলা তুমি তোমার মাথা গিয়া কইতাম উল্টা পাল্টা মাথা কইলে তো লাগি কইছি খাও তোমার পেটে মুখ লাগতে মনে কয় আর উল্টা পাল্টা মাথা আর আমার এখন আমি বলি বেশি খাই শোনা ভাই শোনার সানজা দেখতা কইতাম গিয়া খালি কইবে আমার ভাই ভবন মঞ্জি যে বিয়ার ব্যাপারে মাত কথা তাইনের ফোন তুমি দিরা তাই ফোন ঢুকে না ফোন মনে হয় বন্ধ আর যদি নাম্বার বদলে তা কোন নাম্বারটা দেওয়া নিলে আমার বাইলে যোগাযোগ করে দা ওগুলো খাও তুমি বইয়া ওইয়া আমি খাইলিম রাস্তা ভাই অতি সত্তর যোগাযোগ করতে দা আচ্ছা ভাইসা হাই রে শুনছো ইয়া আল্লাহ কি বাইলে এমন এক বিপদ পড়ছি আমিও যাই চললে হলে খাইতে খাম খাচ্ছি তো খাম খাজো কোনটা ছিল না এর বিদেশ না হলে উপায় নাই দেখি কিছু টাকা রুজু করে মামুরে গিয়া হইতে বগুতার বিদেশ নি বাড়া নি যায় অয় অয় তুমি তো আমার সবসময় ও বুঝ দিয়ে ওয়াই রে তোমার কতদিন কইছি যে একবার সময় করি আইয়া আমার লগে দেখা করিয়া যাইও আমার তো জানা টানা দেখবার লাগে তোমার তো 101টা ব্যস্ততা এটা তো কইয়া আইরা কোন দিন থেকে আমার লাগে তো আর মায়া নাই মায়া তো বাটিয়া দিলাইছো ওটা লাগে আর আমার ভাল লাগে না মায়া যদি থাকতো তাহলে সপ্তাহে একবার হইলো আমার লগে দেখা করিয়া গেলে মানে বুঝি বুঝি আমি কিন্তু সবটাও বুঝি আফন হয়ে গেছে ফর আর ফর কিন্তু কাফন হয়ে গেছে ওইসে ওইসে অত বাপ দেখাইও না তোমার এটা হিটলারে আমার জীবনও যাইতো না তুমি আগর ওলানো রইছো হাসাওনি দেখি সাহস থাকলে দেখাইলাও এরকম তুমি বহুত তামাচ্ছ আইবার সময় যেদিন আইবা এনানি আইবার আগে আমার একবার ফোন দিয়ে আইও তাই আমি তোমার লাগে বালাবুড়া কোনটা রান দিয়ে রাখবো না আমি তোমার লাগে না হে হাত খরা বুনা করিয়া রাখবো তুমি তো হাত খরা বুনা পছন্দ করো হ্যালো তুই কি রে আসসালামু আলাইকুম ভাই সাহেব জিনা জিনা ভাই সাহেব দিকে না আই নই না বাঁকা ওদিন গেছে ভাবি বালানি আপনার শরীর ভালো আছেন জি না ভাই সাহেব ও মাথার মাঝে ডং করি আমি তার কাছে মোবাইল কাড়ি লিছিলাম যে যাও ও মাথুকা মাথুকা ভাই সাহেব আমি তোমার লাগে একটু পরে মাত্র হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে বালা বালা থাকো ওকে আল্লাহ হাফিজ কিতা সমস্যা তোমার তোমার সমস্যাটা কিতা তুমি ইলান ফোন টান মারি নিলাই কিতা লাগে কিতা মনে করছো বউরে আতে নাতে দৌড়তায় ওটা লাগি আমার খান থেকে ফোন টান মারি নিছো নানি দূর খানকা পাগলাই মাথা তুমি কিতা মনে করছো আমি তোমার লগে ডং করছি দেখলাম মোবাইল টান মারি হারিয়া নিলে তুমি ইগুর রিয়েকশন উল্টা আমারে কিতা করো কিতা খো মোবাইলের লাগি মায়া বেশি না আমার লাগি মায়া বেশি আমি তোমার লগে কিতা ডং করতাম পারি ই অধিকার আমার নাই অত পয়সা খরচ করি আমি তোমার আইনা মোবাইল দিছি এর বাদে জুবেল ডে আনাইয়া ফেসবুকে তোমার আইডি খুলিয়া দিলাম টিকটকও আমি তুমি সময় বানাও আমি ভিডিও ধরি নাই তোমার লোকে সময় আমরা মিলিয়ে আমি ফুটুসি করতাম পারি না এগুলোকে চলাফেরা করলাম তুমি আমার বউ বাবা বাবা এমন ভাব দেখাই রায় লাগে তো তুমি বাজে বাজটা উল্টে খাইতেছিল না তুমি সন্দেহ করিয়া যে আমার কাছ থেকে মোবাইলটা টানিয়া নিছো না নিয়ে এটা আমি খুব ভালো করিয়া জানি শুনো তোমার লাগে আমি অতটা বছর থেকে সংসার করলাম তোমার হারে হারে কিতা শয়তানি চলে আমি খুব ভালো করিয়া জানি তোমার এক শয়তানির কারণে আমি বছরটা বছর আমি আমার বাপর বাড়ি যাই না খালি তুমি সন্দেহ করবা দেখিয়া আমার গোষ্ঠী জ্ঞাতি সব লগে যোগাযোগ বন্ধ করেছি মাত্র তুমি সন্দেহ করবা দেখিয়া আমি আমার বড় ভাইয়ের লোকে মাতাছিলাম আর তুমি খামটা কিতা করলা টান মারি আমার ফোন নিলাই গিয়ে আর থেকে শুনো আজকের পর থেকে যদি কোনোদিন দেখছি না তুমি আমার লগে এই ধরনের আচরণ করছো আর এই ধরনের সন্দেহ করছো তাহলে কিন্তু খুব খারাপ হইব আমি তো দেখা যায় সাথে কাপ করো বেল লাতি রাগ করিলা গুসা করিলা আমি কিতা তোমার লগে ডং করতাম পারি না আচ্ছা যাইও ইটা ইটা মাথা লাগে পয়সা কিতা কইলা এনে কইলা না কেন না ইটা দাও দিলা না নে ওনা ইয়া হতরেক লইয়া গেলা পাক্কা দিনের মধ্যে আইছো কিতা মাথা হইছে কিতা কইলা হইছে বাইসাবে কিতা হইছো এখান তো শোনার বিষয় না তুমি কিতা হইছো বাইসাবরে দাওয়াত দিতাম অন্য আইয়া খাইবার লাগি কিতা হইতায় আমার বাইসাবরে আনিয়া তুমি কিতা খাওয়াইতায় তোমার তো কোনটাও নাই মুরদ নাই তো আমার বাইরে আনিয়া খাওয়াইতায় তোমার আছে কিতা আসেটা কিতা তোমার ও বাপর খালি এক বিল্ডিং সারা আর তো কোনটাও নাই জাগা সম্পত্তি যা আসলো বেচতে 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 রাস্তার ফকির হয়ে গেছো এখন মন মন কিতা ওখানে বেশি লাও বেশি হেরবে বাড়ি বাড়ি তুলবানে রাস্তার গিয়া ফাঁদবাইনে দূর ও তোমার প্রত্যেক দিন বাউজি লিয়ে একসা ভবিষ্যতে কিতা করতাম চলতাম গিলা খাইতাম গিলা আমার টান চেষ্টা কোনো দরকার নাই আমার কোনো চিন্তা করারও দরকার নাই বাপর যেটা চিন্তা তোর খাইছি গরিকান বেচলে তো বাঁকা ভাই আমার তো বেচার দরকার আইবা দিয়ে আমার হুরসাদা বোধর চাষা আছো তানোর বাগর যে জায়গা সম্পত্তি আছে চাষার তো আলিয়া ওলাদ খেউ নাই বেটার যে অবস্থা আস্তা কিন্তু বেটা বেটারি করে দেওয়া আল্লাহ বাড়ি গেছে তো তার জায়গা সম্পত্তি সব তা আমিও পাই
কারণ তাই আমারে বেশি মায়া করে আর একদিন মাঝে মাঝে কইছই এটা অত ধন সম্পদ ইটা খাই খাই করিয়া কিতা করতে আমার যেটা আছে আওতাও তো তার আমার তো চিন্তা করার দরকার আছে ও আচ্ছা পৌনি কাহিনী চাচা মনে মাতে মাতে কই দিছিলা তুমিও ওখান লইয়া মানে খাম খাই সারিয়া বই দিছো শুনো বইয়া বইয়া খাইলে না রাজার বান্ডারও ফুরাই যায় খাম খাই যে একটা করো নাহলে ভবিষ্যতে কিন্তু ফস্তাই পায় আরে বাবা ভবিষ্যতের চিন্তা করিয়া আমরা বর্তমানটা মাটি করার দরকার আছে আচ্ছা তুমি আমার একটা কথা বলছো তুমি আমার ঘর হওয়া বাদে আমার ভালোবাসার কোন মুখে কমতি আছে তোমার যে সময় যেটা দরকার তুমি চাইবার আগে আমি তোমারে দিছি না তোমার সাদা লাভ পূরণ করছি না এই কথা আমি অস্বীকার করাম না যখন যেটা চাইছি তুমি আমার আনিয়া দিছো কিন্তু তুমি তো তোমার কোনো এমন তো নাই যে তুমি কোনো ব্যবসা করা তুমি কোনো কাজও আছো হন্তাকে বেনিফিট আমার ইয়ে করিয়া দিরা ইলান তো কোনটা নাই তুমি ঋণ ফিন করিয়া এর কাছ থেকে এর কাছ থেকে খুঁজে খুঁজে আনি আমার খুশি করো ও কারো তো আর তো কোনটা নাই আচ্ছা যাই অতটা মাতিও না আমার ইনো লাগি তুমি কি মানুষের দর খারানি লাগতো না আমার চিন্তা তুমি তো এখান তো লাগতো না দুদিন পরে যখন খের বাড়িতে গেলে বা মাইসে মাতামাতি করবো অমুকের বই হলান চলে কিন্তু গ্রিন ফিন করিয়া চলে হলান ফুটানি থাকে তখন খুব ভালো লাগবে আমার শুনতে আমি খারে গরু আনছি তিন চার বেটি লোক এগুলা খানি মাত এরে হুনা মুখের ভাষা ঠিক করো তুমি গাড়িতে ঘুরতে ঘুরতে তো মুখের ভাষা খারাপ করলিছো সালগো চাচা যে না বাড়ি তো না তোমার বৌমার লোকে বইয়া গপ করা অসুবিধা না আসা তার আইমুনে তোমার বৌমারে লইও আইমু আচ্ছা আচ্ছা জি আচ্ছা আসসালামু আলাইকুম কে দিছে বদর সাহেব বল দিছে কেটা ইয়া কইরা বড় আইন মাছ আইনছইন গরুর মাংস আইনছইন আমরা দাওয়াত আমরা যাইতাম আমি যাইতাম না চাচা বড় বড় মাছ কিনুন মাংস কিনুন কিনে দাওয়াত দিন সপ্তাহের ভিতরে দুইবার একবার দাওয়াত দিন গিয়া পেট ফুরিয়ে গিয়ে খাইও তুমি কয়দিন চাচার দাওয়াত দিয়ে আনছো অসুবিধা নেই আমি ওর একলা খাইমু যাও আমি কইমু তোমার বৌমা বেমার আইতে পারতো না ওখান কই দিও আমার নানি মান সম্মান আছে তোমার লাখা নানি একবার গন্ডারে সামরা হইছে না যে কইলা লগে লগে বেলবেলা হয়ে গেলে তুমি চাচার একদিন দাওয়াত দিয়ে নিয়ে খাও না আমি কিতা লাগাওয়ালি খাইমু আর কি না আমার নিজর রক্ত আমার খানা নাই ওই গরো একটা খাম একবার আঠাই গেছি আমার বাচ্চাদেরও ফোন দিলাইছি তার বৌরি লুই আইব এবার গদারে আর প্রবন্ধ দাও দিলাইছি তারা দিও ভাই আইয়া ধীরে ধীরে নিঠান্ডা খাওয়া দাওয়া করে ও তোমার আর কি তাতে বড় মাছ বা এক যারা মাংস কোনটা আনি দিলেও তোমার বাতিজারেও ফোন দেওয়া লাগে বাগনারেও ফোন দেওয়া লাগে তো এক কাম করো না খানে গাও তাটিয়া যাও না খানে আটো গিয়া দেখো তোমার কোনো হানো গড়ে গড়ে তুকাইয়া গিয়া তোমার আর কোনো আত্মীয় স্বজন আছে নি থাকলে হেরারও লইয়াও এর বাদে আমারে বাদ দিয়া বাবুরচি একজন রাখো বাবুরচি বড় বড় হান্ডিতে রানবো না আর তোমার আত্মীয় স্বজন গোষ্ঠী কারা যেতে আছে এরারে খাওয়াই দেয় আমি বুঝলাম না কইটা আমার বাঘ নাই আমার বাতি যায় এরা যদি আমার বাড়িতে খাওয়া দাওয়া করে তোমার সমস্যাটা কি আমার কোনো সমস্যা নাই তবে তোমার সমস্যা হইব বুঝছো নি আচ্ছা আমার এখন জিনিস তুমি বুঝাও চাই তুমি খালি বালা মন্দ খাও মাছ মাংস খাও তোমার বাঘ না বাতি যায় তারা কিতা খায় না কই তোমার আর আমারে তো কোনোদিন দেখলাম না আমারে গুল্লি মারো তোমারও তো দেখলাম না একদিন নিয়ে চারটা ভাত খাওয়াইতে হ্যাঁ তুমি আপনারা বালা মন্দ কোনটা নিয়ে আলো তারা মানে ফট্টা দি ফোন দিয়া খবর দেওয়া লাগে তারাও ইয়া দেখি ফেট ফেট ইয়া খাইয়া যায় আমি নো ইংচাইরাম না কিন্তু এরারে দিয়া আমার খেনে জানি মনে হয় বুঝছো তুমি যদি কোনোদিন বিপদে পড়ো তারা তোমার ভাই ফিরিয়েও চাইতো না বুঝছো যতদিন টাকা পয়সা দিবা অতদিন তোমার গান গাইবো আর যেদিন টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিবা এদিন চোখ ফাল্টাই লিব ওখান তো তুমি এটা বুঝতাই না তুমি যদি এবার মরতাই না নি আর মরার বাজে তুমি দেখতেই পারতা তাইলে তুমি সবটা বুঝলাই না আমি কিতা বুঝাইতে চাই না হইলারো তুমি যে মাতো আমার কাছে লাগে মাঝে মাঝে তুমি মাতো না তোমার জোরার মায় মাথায় তুমি একটা জিনিস খেনে বুঝো টাকা পয়সা দন দৌলত মানে আজকে আছে কালকে নাই কিন্তু সম্পর্ক রক্তের বন্ধন সারা জীবন টিকিয়ে থাকো রক্তে লয়ে কোনো সময় বিবাদ করে না টাকা পয়সা আছে তো এর লাগে লম্বা লম্বা মাত মাত্রায় মানুষেও তোমার মূল্যায়ন করে যে সময় টাকা পয়সা থাকতো না একবার রাস্তাত নামি যাবে তখন বুঝবাই না মানুষগুলো দূর দূর চেষ্টা করে ইস হইলারো তোমার কেন দরকার বাদ দিলাম বাদ তুমি আসলে হো তুমি কিতা চাই আমি কিন্তু আমার বাঘ নাইন বাচ্চা জানি তারা ইন্দা দাওয়াত খাওয়াইতাম না আটে চাইলে তারা আমার বাড়িতে দিতে পারে না আটে চাইলে কই থেকে দুদিন বাদে বাদে তুমি আনো হ্যাঁ তুমি একবার বালা মাছ আনিয়ালে ফোন দিলাও একবার মাংস আনিয়ালে ফোন দিলাও আর এবার আয় তো খায় যাইবার সময় আমার মুঠ মারে কতটা দিয়াও দো এখানে তারা কিতা কোনো সময় তারা নিজের গাড়ি থেকে টাকা খরচ করে তোমার দেখতে পারে না আপেল আঙ্গুল লইয়া আইতে পারে না হয়তো নিজে থেকে তো দেখলাম না এখন যাচ্ছি আমার মামারে দেখতে বা মামিরে দেখতে বা শাশারে দেখতে শাশিরে দেখতে তুমি এখানে সকল সময় ফোন দিয়ে আনানি লাগবো হ্যাঁ এটা যে বুঝতেই পারে খায় দেয় আমি তারা বড় কেউর আমি মামা লাগি কেউর আমি চাচা লাগি আর তারা অহং পর্যন্ত হিলাম রুটি রুজি করতে পারে আমার আল্লাহ দিছো নতার লাগি বাতি যায় বাঘ নাইতে আমি একটু বুঝিস কিন্তু মন্দ কিচ্ছু না তোমার আল্লাহ দিছন ঠিক আছে তারারও আল্লাহ দিছন নাই যে তুমি একবার অত আবার ইয়ে করিও না তারা ঠিকও বাঘ বেটাটা লইয়া গেল কি হলো বাবারে তারা গেছে ঠিক আছে কিন্তু তারা তো তারা সম্পত্তি ঠিক মতো খামো লাগাইতে পারছে এ হবি বেশি আসছে আমার অবস্থা খারাপ যে রিসার্ভের তো গড় ছাড়া কিচ্ছু নাই আর পবন তো আছে গো তারা লিয়ে ভালো একটা রান্নার মাঝে আমি মাঝে মাঝে তারা ডাকিও নিয়ে আনি
ও পবনের মার কথা আমার মনে হয়, আমার বইয়ের কথা আমার বেশি বেশি মনে হয়, বা হিসাবের কথা যে দিচ্ছে আমার বাপের কথা আমার বেশি বেশি মনে হয়। তখন ভাবি যে মনটা একটু সান্ত্বনা দিই যে আমার বাতি যায় বাগদান যদি আমার সামনে বয়ার থাকে, আমার সামনে বইয়া যদি খাওয়া দাওয়া করে, আমার মনে হইব আমার বইয়ে খায় না, আমার মনে হইব আমার হিসাবে খায় না, কিন্তু মন্দ কিচ্ছু না। মন্দ কিছু নাই কেন, ঠিক আছে। তুমি যারা তারা এখন মনে করায়, এখন মনে করি আন্ডায় বুকো জায়গা দিরায়, খাওয়াইরায়, রাখরায়, মুঠ পরি দিয়াও দিরায়, তারা তো তোমার ইলা এখন দেখেন না। আমার কাছে মনে হয় যে তারা খালি তারা স্বার্থও দেখে, যে সময় স্বার্থ দরকার লাগলে এই সময় আয়, একটা দিন এমনি আইয়া দেখি না তো দেখতে, এর লাগে তো মাত্রা। তোমার সমস্যাটা কিন্তু তুমি তারা ওখানে আপন মনে করায়, তুমি মনে করায় তারা আমার বাগ নাই, আমার বাতি দেন। তুমি যদি তোমার আপন বাগ নাই, আপন বাতি দেন মনে করতায়, তাইলে ইলা মাতলায় না। ইলাখান মাত মাতিও না। কোনদিন আমার বাড়ির মাংস রান্না তুমি খাওয়াইছো? ওখানে আগে খাও। কোনোদিন আমার বাই বাবিতে দাওয়াত দিছো? কোনোদিন আমার বাপ মারে আনছো? কোনোদিন আমার গোষ্ঠীগুলো আনছো? আমি তো তোমার কোনোদিনও বাধা দিই না, বুঝছো নি? আর এখন কইরা আমার ইনশা লাগে, আমার ইনশা লাগতো কেন? আমি দেখতে পারতাম না খানি। আমি তোমার বউ, আমি তোমার আপন, আমি ছাড়া তোমার আর কেউ আপন নাই। আচ্ছা তুমিও আমার আপন, আমি কেন মানছি। ওখানে আল্লাহর কাছে চুপ থাকো, আর আল্লাহর কাছে তারা আইলে তারা সামনে ইতা মাতিও না। এ সবাই আমি রুই দিব কাম করি। বন্ধু গুলজারে একটা ফোন দিই, ফোন দিয়ে কই হে আইতো, তারা তো কইলাম না। দেশা তাহলে আগুসা করিও না, সবসময় আগুসা করলে তো তুমি বুঝো না। তো কইরাম বুঝরায় না। আমার কাছে যদি কোনো ম্যাজিক থাকতো, কোনো যদি জাদু থাকতো না, তোমার আমি একবার মারলাম না, মারার বাদে দেখাইলাম এর আসল রূপ কিটা। চুপ থাকো, দেখো হ্যাঁ, তুমি জামাইয়ের মরা প্রত্যাশা করা, তুমি কি থাকবো দেখাইবার লাগে, তোমার চোখ খুলিয়া দেওয়ার লাগে। হ্যালো ও বন্ধু গুলজা, কই তুমি? বন্ধু কাম কর তুইব, আগামীকালকে রাত্রে তোমার আমার বাড়িতে দাওয়াত, খানির দাওয়াত খাই তুইব। ধর বেটা আইতে খাইতে সমস্যা কিনা? জিও ভাই সাহেব আইও কা? আচ্ছা তে আইস, মিস করিস না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। জি ভালো আছেন বদর বল? জি যাও বাস বলে সাদা চলে সামনে সামনে জি না জি না ভাই সাহেব, না সামনে কষ্ট করো না, না। কোনো জি না। সমস্যা নাই। যাও জি দূরে যাও। ওকে। ভাই সাহেব আইছিলাম, ওই যে ইমাম সাহেবের বেতন সম্বন্ধে মাতিছিলাম না নি? জি ভাই। মাটুরি যাওয়ার সময় মাতিছিলাম, জি তো ওটা লাগিয়ে দিয়ে আসলাম যে ওটা কিলা কিতা করা যায়। ভাই সাহেব, ফলো আপনার অসংখ্য ধন্যবাদ ভাই সাহেব। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনি আলোচনা করেন। ওটার লাগে রাস্তাতে আমি আপনার লগে মাতলাম না, ভাবলাম যে বাড়ির দিকে ঠান্ডা মাথা চাও খাইয়া আমরা ধীরে ধীরে নিতে একটা বিষয়টা লইয়া আলোচনা করি। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হয়েছে জিনিসটা। ইমাম সাহেব প্রচুর কষ্ট করে, সকালে বক্তব্য করতে পড়ালেখা করে, 5 ওয়াক্ত নামাজ ভরায় লোয়াই দেয়, অথচ তাই বেতন দিয়ে মাত্র আমরা 700 ছোটে। আমার ভাই সাহেব মাঝে মাঝে তাদের পিছু উপরে নামাজ পড়তে খুব শরম করে, মনে হয় যে মানুষটার লোকে আমরা আসলে প্রিয় মুনাসিবও করি না, তাদের প্রাপ্যটা আমরা ঠিকঠাক মতো দিলাম না। ওখান পাইছে আপনি হুকা চাই ইমাম সাহেবের বেতনটা লইয়া আপনি কোনো বুদ্ধিও করছেন, কিলাম কিতা করা যায়, একটু সালা পরামর্শ দুজনে মিল্লা করি। ঠিকঠাক তো বেশি মাথার কুন্তা নাই। আমরা যারা মাসে চান্দা দিলাম, আমরা সামান্য বাড়াই লইব, আর ওই যে যারা দেয় না মাসে চান্দা দেয় না, আমরা কিছু আটতাম হইব। বাড়ি বাড়ি আটিয়া তোমরা চান্দা দেও না, খান এখান জিকাইমু আর চান্দা লইমু। ও হইল আর কিছু সাবে বখায়া রয়েছে, মেসাবরে কিছু বেতন রয়েছে, ওখান তেরামিয়া তাই না আসুন লন্ডন তুলে, তাই 35 লাখ টাকার গাড়ি লইছো। আমরা দুইজন যে টান গেছে, গিয়া দেখি আমরা একটা লইতাম পারিনি টান গেছে। তুই আমরা কিছু লইতাম পারি, লইলে আমার ভাই ফান্ডে দিয়ে হেল্প করবো। এক সময় যদি মনে করো কা এই যে তারা বেতন দেন না, মাসে চান্দা দেন না, আমরা অগ্নি কাপা দিতাম না। দেখো কাছে আমার বুদ্ধি ঠিক আছে? অবশ্যই ভাই সাহেব আপনার কথা ঠিক, 100% আপনি ঠিক কথা কইছেন। ওলাখান যদি আমরা জিনিসটা করিলে আসলে যদি কার্যকর করতাম পারি, তাহলে জিনিসটা খুবই সুন্দর। আর কিতা বললে ভাই সাহেব, তেরাবে ভাই সাহেব লন্ডন থেকে দেশে দেশে আইসুন, আইয়া যে গাড়ি লইছুন 35 লাখ টাকা দিয়ে গাড়ি আনছুন। তাই তো আল্লাহ দিচ্ছ, তবে তাই মনটাও কিন্তু পালা। তাহলে তো আমরা দুইজন মিলিয়া মানুষ হয়, তাহলে আমরা কাম করি দুইজন মিলে বাইসে গেছে যাই এখন পাইছে ওলাখান। আমরা তো ইমাম সাহেবের বেতন একবারে কম, কোন লাখান যদি অকলে মিলিমিশে যত 10-12 টাকা বেতনটা তো তাই কইলা দিলে, যদিও বর্তমান জামানাত 10-12 টাকা কুচ্ছেও নাই, তারপরে আমরা এলাকায় যেহেতু তার মাত্র 7,000 টাকা বেতন পাই, অন্তত ন্যূনতম 10-12,000 টাকা তো আমরা বেতনটা দিতে পারি, তখন নিজেরা একটা শান্তি লাগবে। আপনিও থাকি যাও একদিনে বাইসে গেছেন ইনশাআল্লাহ, তার মন বড় আছে। আচ্ছা আমি তার মন বড় আছে, গেলে আমরা একটা ফাইমা আমরা খালি হাতে আইতাম না। আরে ভাই খাও খাও পাতলো। আমি লইতাম না, আমি যাই নাই না বেটা, লো বেটি যখন দিরাতে লো খাও 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 পেট ভরিয়া খাও। তোরা করে দিয়ে বেটা জিনিসটা খানিত আর গানিত কোনো সরব না,
হাতে তার গান্ধী গান্ধী তুই সব টাকা উচিত না ফুটলো মাতলো চাচি গো এমন এক তরকারি রাঁধছে উচ্চনি আঙ্গুল উঙ্গুল লিয়া হলু হলি না তুমি এক কাম করো অবসর সময় বাড়িতে সময় খাম খাস থাকে না তুমি কোনাকুনি একটা চাচি আম্মার কাছে আইয়া জিকা হইল চাচি আম্মা মাছের তরকারি কিলা রান্ধো যে আই মাছের তরকারিটা চাচি মা রান্ধলা তখন আঙ্গুল লিয়া হলু হলিস বুঝলে ফুটু মাছ কিলা রান্ধো ঠেঙ্গা দিয়ে হাত করাতে কিলা ঠেঙ্গা দিয়ে কিলা আমিষ দিয়ে কিলা বেলফই দিয়ে কিলা হইলফা দিয়ে কিলা কথা নিয়া যাইও যদি চাচি আম্মার লাগান তুমি রান্ধি দেওয়া না না জীবন আরে আমিও আমার বাসা খাইয়া মরছই ওই দেখো তুমি কোনো প্রমাণ নেই কত রাত তরকারি আমার বাপ খাইয়া মরছই না নিসা এই তো ঠিক আছে রে বাবা খাদের সময় মতটা বেশি মাতিস না তখন খাইলা আল্লাহর দানা লইয়া বুঝছো খা খাও 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 সাইডে বই এখানে স্বভাব ওইটা খাইতে বুঝো খাই নিতে এবার ওটা শিখাও মাছ লই দিয়ে হয় দেখো মুড় বলছো মাছ দিয়া বাইসা খুব ভালো করছে আমি তো আইবার সময় মুড়ি বইয়ে বই আইতে আসতাম বই আইছিলাম খুব ভালো তো মতার খালি ও বেটা কথা কব খালি সময় ফুটো তো মাছ না আনামাতি খাইব খাইয়ালে যা গপ করার করবা ইয়ে গুলজার ভাই আপনি দেখি তরকারি করে কুন্দা লইরা না হুদা হুদা খাইরা তরকারি লুকা ভাবি ফেডারেশন হইবা না আমি আমার লইয়াও খাইলাম তবে ভালো লাগে কি দাদা বুঝি কয়েকদিন বাদে বাদে আমার বন্ধুই বিরাট এক সরাইখানে হাঁটায় খুব ভালো লাগে আরে বিচার এটা সরাইখানে বড় এখানে কিচ্ছু না হলে একদিন ওলা হাত বুইয়া হলে ভাত খাইলাম এটা একটা ভালো পয়সার একটা নির্দেশনা ঠিক আছে আর কিছু না ও হলে তুমি আর কোনো হয়ে দিলে এটা লাগে যাও গোয়ামাকে এটা খাটো তারা তো গোয়ামাকে দিব না হয় তাহলে আমি যাইলাম রেডি কর একটা দিলে তুমি তো খাও কি তার মুটি গেলাম আগে আমার শেষ আমার হাই প্রেশার তুমি বুঝো রাত দুটো পরে ভাবে আমার অশান্তি লাগে আমি ফেসার আর তাও তো আইছি মুই আলো কেমন মা ও ভাই বিন খাই বাইরে আরে আচ্ছা খাও তুমি খাও সবাই খাওয়া দাওয়া করে যাও আমি আসি আবার ধরে দিব ও চাচি ওটা দিও দিও আনিছে বুঝা বুঝা না আমার বাইরে খাইলে কি সময় লইয়া খায় ওনে ওই কথা চাচি খাইছে তারা বানাইরাম ভালো হইলে আদায় তোমার তো বাগনার বাতিজার হালত দেখলাই ও তো বেশ ওর হ্যাঁ কিছু রাখলো নি টেবুলের মাঝে একবার ফুসি একবার পারে না খালি হান্ডি বাসিয়াও তো খাইলি তো সি সি মা পুদেলাই তারা এখানে আইসি আইয়া খাওয়া দাওয়া করে তুমি ওখানে আরম্ভ করলে মাত্র তাইতে কিনা খাও তো কিতা মারতাম না তে গড় আর কেউ খাইলো নি রইলো নি কেন তো তারা তুকাইতে নাই পারছে না তো কইলাম না হান্ডি বাসন ওগুলো খাইছে প্লেট বাসন ওগুলো খাইছে না ওগুলো খাই লিল এটা কিন্তু জীবনে খাইছে না ইলা আপু কি করে হ্যাঁ আস্তে মা বাবা উঠে নিব তুই বুঝ না শুনলে আমি কিতা করতাম আমি কোনো করে ডরাই না কিতা না কোনো গুড় খাই না কোনো গুড় ফিন্দি শুনতো তো বেশ বড় কর হাই রে হোফা তুমি আমার মাংস মানো ওটা দেখা যায় আমার রক্ত মাইজের গেছে বাড়ি নিলাম তো লিল যায় ওটা বাতি না চুপ থাকো কিনা বড় বাতি যা খাওয়া দাওয়া হইছে নি বুঝ আল্লাহ কইরা চাচি এবারে গোলাম তো খাইছি বোবা খাইছিস নি বিটি কত মজার তরকারি রাইছো গো চাচি আম্মা ওই যে দিছিলাম তুমি এক কানি দিছো বুঝাও যা মজা করে খাইছো সব একবারে আমার রান্দার প্রশংসা তাই উঠতে হইতে পারেন আমি তোমার কই নাই আমার বাপ চাচা তুমি তো এদিন আইছো আমার বাপ চাচা খাইয়া মরছে চাচি কইলাম কি যখন উঠি যায় ইয়াল্লা ইয়াল্লাই কি তামা তো যখন তুই উঠতে গেল এই বেটি লই আইছস তুই একা কর খাওয়া দাওয়া করতে তুই তখন বিশ্রাম নে এরপরে তুই ধীরে ধীরে ঠান্ডা লাই না তোমার বাতিজার বউর খামিও যাই কিতা খাও তানোর মই করে বইনর বাউরর জেঠালির নন্দর ফুরি মারা গেছে ও একটা চক্কর কইলা মনে যাই চক্কর দেখি আই কে ওই আইসি যখন একটা বাড়ি খাতা ও বুঝছে সাসাই ফোন দিছি দাওয়াত রক্ষা করার লাগি দৌড়ি আইছ না রক্ষা করার লাগি দেখাই হ্যাঁ আমার বাতিজার কুটুম একজন মারা গেছে তার হরু বাড়ির কুটুম অত সে মরা লাশ না দেখিয়া সাসাই দাওয়াত দিছ না আগে সাসা তো নাই হাজিরা দিছে আর তুমি তো না বুঝা খালি মাথা মারবে কিতা মাথা দিতে হ্যাঁ তেরো যাও লাগবো না নি ও মোটা বাড়ি যাও সকুর দেখার মানে দুষ্টা ছাড়া যাই আচ্ছা রে ঠিক আছে
জি মানে আপনি তো বাড়ি থেকে বারণ না যদি একসব করে জানতে খুশি হইব আচ্ছা রে মাই যাই মনে চাচা জি জানেন না আচ্ছা সমস্যা নাই তুমি আইও বেটিগুলি আই যাইছিলে ফুট ঠিক আছে আচ্ছা ঠিক আছে চা ফুটা দেই বানাইয়া না চাচা মা দেরি হয়ে যাবে কত রান্দা বাড়া একলা করছো ওখান খান্নায় সার লাগি আর কষ্ট করা তাকে মন বাড়িতে যাইব না আসা অন্য খাই মনে এ কাম উড়ি যায় ওই দেরি হয়ে যাবে সাসা যাই আচ্ছা তোরা মাথা ছিল আজকে তোলা বাক্কা মেমানু যাবি না ওখান খামনায় মাথা এই বিষয় লইয়া আরো একদিন আমি সাসার লোকে বইতাম জরুরি মাত আর নেয়া মাতবে নে কিতা জরুরি মাত বেটা ওখন মাতিলা সমস্যা কিতা ওলে চাচা ওখান খামনায় মাথা ইনো বাক্কা আরি করিও আসে আমি চাইলাম এগুলো নিরাই আসার লোকে আমি মাথা তবে দুই ওর ভিতরে আমি আপনার লোকের দেখা হল আমি বাড়িতে মা আচ্ছা তোর যে কোনো দরকার রে বাবা তুই আমার কাছে আইস যে কোনো মাত তুই আমার লোকে মাত না না সমস্যা ই মাত জরুরি মা ইগু মাতাও লাগবো না আজকে তো বাড়ি মা এলাকি মাত্রা আমরা এখন উঠি যাই ওই তোমার তুই মোটা বাড়ি আচ্ছা আচ্ছা আজকে মজা আইছে আচ্ছা যাও রে মাই যাওয়াই ইয়া ইয়া রান্দা হিট আচ্ছা আইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সাবধানে যাই বিক্রি লিয়া ও ওই দেখাই অবস্থা নেই তোমার লগে কিতা মারতো টাকা পয়সা খুঁজতো না কিতা দিলাইলা না খান মুট বরিয়া কত খান আরে বাবা আমি তো জানতাম না এত কইছে পরে এক সময় মাত ওখানে মারতো আগের লোক তুমি যে কোনো মাত গরু মাংস খাইলে আমার কিছু হামাই যায় না দিয়ে সুন্দরিয়া মজাই গুয়া খাদ্য নইছে তুমি কথা না খাইতে পারছি না তো বুঝছো নি খেনে বেটা খাইতে পারলাই না খানে খানি কিতা মজা হইছে না আমি মাত্র কথা খেনে বেটা খাইতে পারলে না খেলে কোনো সমস্যা নেই খানে জানি না তোর কোনো সমস্যা ও পাবো এ খাইতে পারলো না খেলে সমস্যা কিতা না এই সমস্যা না খানি খুব মজা হয়েছে রানবার মজা হইতো না সমস্যা হয়েছে তোমার পাতি যা রেবো যে দিছিলাম সপ্তাহের মাঝে খালি খাওয়াচ্ছে বলে টানাটানি লাগাইছে ওই তখন আমার বাড়ি করতাম অর্ধেক ফেলের বুক লিয়ে উঠে গেছে আমার বাড়ির প্রতি যে আমি নিজের হাতে রান্না খাবাই আমি জানি না আমার মেয়ে কতটুকু খাই আমার বাড়ির রান্না আমি জানি না কিন্তু আজকে খাইছেও না কারণ ওই যে দিয়েছিলাম বাড়ি টানাটানি বুঝছো নি তাহলে আমার বই টানাটানি লাগাইছে রে ও মামু পয়সা এক কাম করুন যাইবার সময় আমরা ভাত আর তরকারি কত লইয়া যাইব খাইবেন রান্না দিয়েছি ভাই তো মামা সে বিদ্যালয় লইলাই তা কইলাম কি তোমার আর উঠি যায় ওখানে না কিটা খেনে বেটা তোমার কেউ মরছই না কিতা বেটা খেলে ওখানে উঠতে এবার করে তোর গদারও খানি করে ঠিক মতো হইছে না এক কাম করো তুমি তাহলে আজকে তাকো আজকে রাত্রে তাই কিয়া গোদায় খাইও ইয়া কালকে সকালে বাড়িতে যাইবা ঠিক আছে আমাদের কথা কইছিল মায়া আছে বিটেলে তো কইরা কত মায়া করে আমরা দুই বাইরে কিন্তু কথা ডাক্তার আমরা খান আমাদের বলদ গরু একটা আছে না গোয়ালা এগুলো গাছ দিয়ে আইছি ও গরু আর আমার ভাই মোটামুটি সমান খালি খারাপ না খানি তো থাকে বুঝছো রান্দা আবার তুই আইছো কোনো নাচ নষ্ট হইব খানি খাইলি কোনো রান্দা খানি আছে আর গরু করে গাছ দিতে হইব সব থেকে জরুরি দিয়ে মাটি গেলে তো মাতলাম না যে ইসলামের যে কোনো মাছ মাতলেও প্রথম থেকে বাপরা মাছ টান্নাটাই নেই সব থেকে জরুরি মাছ হয়েছে মামা গদার বিষয়ে ওখানে আর মাথা জান না আমি ভাবছিলাম ওর সাথে তোমার স্যান্ডেলটা পারবো আমি যে কাম করি মাছ কোথায় হয়েছে না বুঝছো নি এখান থেকে বনিবান ওই সাথে এখানে পারছি না তো দুই অকু আমি আইনু আমার কাছে মামা বড় একটা আবদার লইয়া আমরা আবদার রাখতে হইবে আর কিতা আবদার লইয়া এই বিয়ে ওখানে তোর মামিও এখানে বয়া তোর সমস্যা তো না তোমরা আবদার কিতা চাওয়া পাওয়া কিতা আমার খো সমস্যা কিতা অবশ্যই তো কইতে হবে আমি না হয় খামখার জানি গোদা তো ঠিক মতো খামখার জানে না ও গোদার বসেও একটা আবদার আছে ওখানে খালি হাতে মাতলাম না ওই বিয়েও আইমু আর মামিও খাওয়ার মায়া করতে আপনারা তো পেটে ফিটে আল্লাহ কিছুই না আমরাও নিজের সন্তান এলাকান বড় করতো আর গোদার বিষয়ে একটা আবদার আছে তার উঠে যাইব আমি দুইও আইম বুঝছি দুইও আই বিষয়টা মাতলে তার ওখানে যাই কি গরু কি বান্ধব কানিব করে ব্যায়ামরা আচ্ছা রে বক্তিয়ার যা তুই তোর সুবিধা অনুযায়ী যে সময় মারতে চাস আমার লোক মাতিস কোনো সমস্যা নাই আর তোমরা কোনো বিপদ আপদ হইলে মামা তো আছে আমার তোমরা জানিও ঠিক আছে শরীরও ভালো নাই খাবার খাও কিন্তু লইয়া যাও কি কত আনলো কি করে খাইবাই না কত আন্দান তুই যাবি তুই দে বেটা তুই ভাগ আছে তো ইফা তো একবারে বেশি আগর লেগে গেছে একবার তুই ভাঙন কাজ নাই তাহলে এটা আনন্দ করছ কি তাহলে তো পবন ঠিক আছে যাও তোমরা আল্লাহর আল্লাহ আচ্ছা তাই মামাটা মাথাতে রাখবা আমি কিন্তু আইমু দিও আমি আইমু ঘুমাই দিও আমি আচ্ছা না রইছে খানি আক বলা আচ্ছা রে বক্তিয়ার দাও মুট বরে কিছু দিলাই না খানে এতটা মাতিও না উপর রাত কিতা বুঝে না মাতে উল্টা পাল্টা মাতে তার তুমি হলতা ধরো গুলজা পাইব বিষয়টা কিতা অনেক গুলজারা আসলে খায় বেশি মানুষ থাকলে ধীরে ধীরে নিটা আস্তে আস্তে খায় আর মানুষ হলে গেলে আফরে খেয়েছে আমার বাগনাথ বাতিতে আসতো সবাই আস্তে আস্তে খাইছে অনেকটা গেছে কি ওখান গুলজারা আফরে খেয়েছে ফোকাস মারলা সমস্যা নাই তার খানি এসেছিলে এ ঠিকই আইব কথা কিতা কিতা হইলে আর তুই করলিটা কিতা তুই বাবির সামনে আমার উঠিয়া হইলে কিতা আমি খাস না বন্ধু আসলে ডং কইরা কথাটা কই দিছি বুঝছো ডং করি এটা ডং হইতে পারে না
তোর আর আমার কমিটমেন্ট কিটা আছে কিটা আছে ঠিক আছে বাইসা তবে আপনার পয়সা পাওয়া লাগতো না এই বিষয়টা তার আর আমার দয়া করে আপনি একটা মাছ মনে খামাইবা না বন্ধু তুই বেজার হইস না আমি ডঙ্গে ডঙ্গে তোর বাবির লোক কথাটা মাতি লিছি বুঝছিস আমি বুঝতেও পারছি না তুই যে আপনার খান্দাত নাই আমার ভুল হয়ে গেছে বাদ দিয়ে বিষয়টা জি বাদ দিলাম কা ভুল হলে তো কোনো সমস্যা আছে না বন্ধু তুই ভুল বানানো ভুল করছিস আজকের পর থেকে তোর লগে আমার কোনো সম্পর্ক নাই বন্ধু আল্লাহ বন্ধু আমার ভুল হয়ে গেছে মানুষ মাত্রও তো ভুল হয় কিন্তু তুই বুঝতে হইবি ওখান গিয়ে আমি বুঝতাম পারছি প্রত্যেকটা মানুষের সহজ আর ধর্ম হইলে খালি মানুষের কি বোধ খাওয়া ওই যে তুই আমার বন্ধু আমার বললো তোর বিরুদ্ধে মাতি গেছে আমি ভুল হয়ে গেছি বন্ধু বাদ দিলাম বিষয়টা না কোনো বাদ দেওয়া দেই নাই কইলাম না হাইস্কুল পর থেকে তোর লগে আমার কোনো সম্পর্ক নাই আমি আর তোর বাড়ি কোনোদিন যেতাম রে বুঝা বুঝা শুন তুই মরলেও তোর মনে মুখে আমি দেখতাম ভাবি বদর আমার লগে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করছে আমার লগে দেখাও করছে আবার অনুরোধ করিয়া কইছে আমি আপনারা বাড়িতে আইতাম আমি আইছি না হইয়া যখন আজকে আইলাম তা কেন আগে আইলাম না বাবু কেন আগে আইলাম আর এমন একটা সময় আমি আইলাম আমার বন্ধু দুনিয়ায় তাই ভাবি যাই হোক ভাই সাহেব ও তো আপনি আইলা আপনার বন্ধু দুনিয়ায় ছাড়িয়া যাওয়ার আগে খালি আপনার মাত মারতা খালি আপনার লাগে আফসোস করতা বন্ধু রে আমি আগে যাইলাম ওই তো তুই আমার কাছে বারবার গেছে আমারে কইছো বলে আবার ভুল হয়ে গেছে আমি আগে বুঝলাম না আমি আগে বারবার কইছে বন্ধু আমার ভুল হয়ে গেছে আমি তারে কোনো গুরুত্ব দিছি না মামা কোন সময় হয়েছে বেটা আমরা আইয়া মামা 3 বার ফিট হয়েছে কানতে কানতে আর চোখে দিয়ে পানি আর চোখে যা পানি আছে সব জড়ি গেছে এখন কিতা করবো মৌতা তো মৌতার মধ্যে গেছেন কি আল্লাহ নিচন কি মায়ার আল্লাহ মায়ার মানুষ আল্লাহ নিচন কি তোমার খাপটা কুটি না কইরা কিলান সামনে দিয়ে একবার যাও চিন্তা করতে হইব কইছিলাম মামা আমি একটু শান্ত আচ্ছা এখন ও যে সব ক্ষমতা হাতে যায় না আমি চাইছিলাম কি তখন মাই গোদা গোদা খুব বেশি খান্দাগুটি করে তার ভবিষ্যৎ কিতা তার ভবিষ্যৎ দিয়ে তার ওখান চিন্তা আমাইছে মামা তাতে চিন্তা আমাইল না ও ভাই রে যদি মামা তাতে চিন্তা আমাইতো মামা কোন দিন তারে ইউরোপ পাঠাইলেন বুঝলাম যে ও যে বদুলোকে মারছিলাম বদু আমার বারবার ফোন দেয় যখন বলে বালা শুধু তখন তুমিও পাঠাই দিতে পারবাই না তোমার খাই পরিচিত আসেনি না টেহা 5 লাখ দিলাই বা তুললা শুনছি তো তুমি নবিনি তুমি চাইলে পারবাই গো মাই কাম করিলাম না খালি ওখান থেকে একটু দেখো না কিলাম টেকা তুমি তুলে দিলাই তা 5 লাখ বাদ বাকি আমি 10 লাখ মিলাই দিলাম না আমার ভিতরে পাঠাই বিদেশ ও বেটা তোমার তানটা তো আমি আগেও কইলাম তোমার তান মামুয়ে কি টেকার বিষয়ে আমারও তো কিচ্ছু হইয়া গেছই না আর যদি তাই নিয়াও তাকইন তুমি তাই টেকা পাইয়াও তাকো কখন ইতা না মাতিয়া আইসো তাকো ও বা এক ব্যবস্থা হোক যদি পাইয়া তাকো এই টেকা পাইবা এনে আল্লাহ ইলান কইও না ইলা খান কইয়া গুনাহগার বানাই দিবা আমার মুখ কখন আমার চোখের সামনে এরে কইছিলাম কি তার লেনদেন কোনটাও নাই মামার কাছে যে হারা জীবন যেটা নিয়ে জীবনের পরিশোধ করতে পারতাম না তবে এই 5 লাখ আমি নগদে দিছিলাম মামাই নগদ আমি 5 লাখ টাকা নেই ব্যাংক করে আসলে এই 29 টাকা মাই আলাদা ও গদার ওখান বুঝ হয়েছে মানে যে হয় না ডুস না খাইলে বুঝ হয় না মামা মরার পরে ডুস খাইছে বড় ধরনের শক্ত ডুস হওয়ার পরে তার স্মৃতিশক্তি আইছে কিছুটা ওখানে বুঝে তার ভবিষ্যৎ লইয়া ও বুঝে তার পাঠিয়ে দিতে পারতাম লে কইছিলাম আচ্ছা সমস্যা নাই এটা মাথা নাইলে পরে মাতকুনি আর হইবা আমি কিলাখান ব্যাপারে লাখান এটা মাথা তখন মাতি দিলাম এখানে তো আর ভাড়া কেউ না ভাড়া মানুষের সামনে মাথা তো সরম আর এই তো গুলজার মতো আপন মামার লাখান মামা জেলা মায়া হতো গুলজার মামা সবসময় মায়া হতো আমার 5 লাখ তোমরা কিছু তো 5,000-এর মতো মনে হইতে পারে কিন্তু আমার লাগি গো মাই 5 কোটির সমান বুঝছো আচ্ছা বাদ এই মতো আর সামনে লাম্বা
ও কথা রে কই দে খাসা মাসুল দোষের আমার বাবার লগে আলমিল বলি কাছে রে কথা পরে ভাই পর সূরা কালাম যা মুখস্থ করতো সব পর ফইরা দিলা শেষ বিদায় বাবারে দেখিলা শেষ দেখ কো তখন কইরাম কিতা ননি কো রাত তো বাঁকা গভীর হয়েছে এর মাঝে মানুষও বেশি না ওই জকরিলাই ও মূল বিষয় যেটা নাই মামির লোকে মারতেও গো আটাইলাই এখন খালকে যদি গো মাতার যায় গাঁৱৰ মানুষ জানাজাত দলইবা বেশি মানুষ হইবা এই বিষয়ে মারতাম পারতাম না মাইনসেও সরম দিব হইব না আস্তে মাতো আস্তে এই অসুবিধা নিয়ে তো বারা মানুষ কেউ না আমরা মাইনসে সরম দিব যে দেখো তার সাসারে মাটি শালি দিয়া না তারা জায়গা মিলিয়ে মাইর করছে কিন্তু মাইরও কোনটা না আমার হোক আমি নি ও কথাও আমি তোমার কইতাম চাইছি তুমি চাচিজিরে ঠান্ডা মাথায় বুঝাইবা গো মাই আমার চাচাজির ওলান ওলান আসলো ও ওখান তো আমার সাইড করে দিলা তোমার তো পয়লা কইলাম এখন কই পরে ফাইনাল বারে শেষ করিলাই বলে মাই তুমি আনা এখন আমার কই চাচিজির মুখের দিকে চাই না হি আবার সারা যাইও কিনা পরে দেবা বেটিও গুণ কিলিয়া না বেটি বাপুর বাড়ি তারে আনি ওখানে বুয়াইব এই সুযোগ আর নাই বুঝুনি আমার চাচা তো জিতা থাকতে হইয়া গেছে না ধানের অকল তখন আমার এখন আমি চিন্তা করলাম এই বাড়ি তুমি আমি সারার খেতা বেটিরে নানি আখটা দেওয়া বিদায় করে লইলি ওই সীতা বাদ দো এখন করে মধ্যে আরো দুগো আইছে না এগুলো তো কিলান সামলাইবা তারা কিতা লাগিয়েছে আমার কাছে তো মনে তারা কোনো স্বার্থ লাগিয়েছে এমনি তো আওয়ার হতা নাই না না এই মোরা খবর পাইছে আইব না তার তো আসল না তবে এগুলো তার স্বার্থ তার মায়ের যদিও যারা হরাইছ পাইয়া তা ইতা বন্ধু দি আর এটা 3 বাটর একবার ইতা বাড়ি করে দিতা এই ভাই কিছু আর ইনো আমরা রকলের সমান জায়গা বাটো তার মার যেখানে আছিল আমরা তো ইচ্ছা তার বাপনি লাগে ইনো আর হইতে ইতা দাবি করলে তার এই বাড়িতে আরো উপর দিতে হবে কুটুম্ব আর উঠতে পারতো এরে শুনো যাইরাই ঠিক আছে খান্দার যদি মানুষ থাকে তো মাতার দরকার নাই যদি না থাকে চাষির লোকের শালীনতাভাবে সুন্দরভাবে মাত পায় এমনভাবে মাত পায় যাতে চাষিয়ে আমরা পাষণ্ড নামানো করেন যেহেতু একটা মরা বাড়ি ঠান্ডা মাথায় গুছিয়ে গেছে আস্তে ধীরে মাত পায় যাতে সাপ মারে লাঠি ভাঙে না ও আমি তো এই আমার ওখানেও বেশি খারাপ লাগে তুই যে সময় আমার মাত কথা শিখাইয়া দিস আমি কিতা তোরে বিয়া আমি করছি ওখানে মনে রাখিস তিন কবুল কইয়া তুই আমার সে বিয়া বলিস বড় উদ্ধার করছিস আমার তুই মাটি কে দেওয়া লাগতো আয় আমরা খাম বাড়ি আগে দি যা ঠান্ডা মাথায় মাত পায় বারে বারে কইরাম আর তুই মাতিস না তুমি খবর লাগিস তুমি বেশি খান দিও তার মানুষ নাই তো যা ঝামেলা না তো মাত কথা এখন আটাইলে কালকে আবার সকালে জানাজাত পাক্কা মানুষ আইবা আত্মীয় স্বজন আইবা এটা মাথা যাইতো না কইও আমার বন্ধুর জায়গার কিতা করলাই এবং কোনো সিদ্ধান্ত নিছ কোনো সময় বেজার হইল না কারণ তুমি শাশি হিসাবে যেখান কইবা আমি হানতেছ আমি তোমার কথা মানি আর তুমি আমার শাশি আম্মা কখন তাই নি তোর পারা কেউ না ও তো গোদা আছে গুলজার চাষা